জুলাই বিপ্লবের রক্ত কি তবে শুকিয়ে যাবার আগেই ফিকে হয়ে আসছে? যে আওয়ামী লীগকে ছাত্র জনতা 5ই আগস্টের গণ অভ্যুত্থানে দেশছাড়া করেছিল, তারা কি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে, নাকি পদ্মার আড়ালে অলরেডি তাদের পুনর্বাসন শুরু হয়ে গেছে? দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে প্রভাবশালী দুইজন উপদেষ্টা মাহফুজ আলম এবং ডক্টর আসিফ নজরুল এই মুহূর্তে দেশের রাজনৈতিক মহলে এবং মূলধারার গণমাধ্যমের সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রীয় বিন্দুতে রয়েছেন এই দুইজন ব্যক্তি। তাদের দুটি ফেসবুক পোস্টে এবং বক্তব্য পুরো বাংলাদেশের রাজনৈতিক সমীকরণকে ওলটপালট করে দিয়েছে। তবে কি ভিতরে ভিতরে কোনো সমঝোতার খেলা চলছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রাজনৈতিক গভীর রহস্য? সবচেয়ে বড় বিতর্ক জন্ম দিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম। তার একটি পোস্ট এখন দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন। তিনি লিখেছেন, আওয়ামী লীগ ব্যাক করেছেন, কিন্তু এই ফিরে আসার দায় তিনি কার ওপর চাপাচ্ছেন? মাহফুজ আলমের দাবি, আওয়ামী লীগ কোনো সাধারণ রাজনৈতিক দল নয়, এটি একটি ধর্মতন্ত্র। আর সেই ধর্মতন্ত্র নাকি তাদের অনুসারীদের ঈমান আবার ফেরত এসেছে। কিন্তু প্রশ্ন হলো, এই ঈমান ফিরনের কারিগর কারা? এখানেই শেষ নয়। অন্তর্বর্তীকালীন সরকারের এই গুরুত্বপূর্ণ উপদেষ্টার লেখার ভাষা এবং দৃষ্টিভঙ্গি নিয়ে খোদ মহলে তীব্র আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে। বাংলাদেশের জন্ম নিয়ে বাংলাদেশের মাটিতে এত বড় একটি বিপ্লবের অংশ হয়েও তিনি তার বক্তব্য লিখেছেন ইংরেজি ভাষায়। দেশের সাধারণ মানুষ যারা এই সরকারের শক্তির মূল উৎস, তারা কি মাহফুজ আলমের এই ইংরেজি স্ট্যাটাস অর্থ বুঝতে সক্ষম, নাকি এই ভাষা ব্যবহারের পিছনে জনতাকে বিভ্রান্তি করার কোনো কৌশল লুকিয়ে আছে? দর্শক, মাহফুজ আলমের পোস্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ সেই দিনে রাজনীতি ব্যাক করেছেন যেদিন 24-এর চেতনাকে 71-এর চেতনার মুখোমুখি দাঁড় করানো হয়েছে। কিন্তু বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, এই কাজটি আসলে কারা করছেন? 24-এর আন্দোলনকে যারা দ্বিতীয় স্বাধীনতা বলে প্রচার করতে চেয়েছেন, আর এই শক্তির মাঝে কি খোদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ছিলেন না? তিনি আরও লিখেছেন, যেদিন থেকে দেশের ডানপন্থীদের উত্থানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কিছু মানুষ কাজ শুরু করেছে, সেই দিন থেকে আওয়ামী লীগের পথ সুগম হয়েছে। প্রশ্ন জাগে, সরকারের ভিতর থেকে সরকারের বিরুদ্ধে এই কাজ কারা করছে? মাহফুজ আলম কি নিজেদের সরকারের ভিতরে কোনো ভিতরের শত্রু বা দালালদের দিকে আঙ্গুল তুলছেন? নিজের সরকারের নীতি এবং কর্মকাণ্ড নিয়ে দেশের জনগণকে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। মাহফুজ আলমের বিশ্লেষণে উঠে আসছে, দীর্ঘ 17 বছর ধরে নিপীড়নের জনগণ যখন হঠাৎ উগ্রপন্থের অবলম্বন করল, দেশের বিভিন্ন মাজারে যখন হামলা চালানো হয়, মসজিদ থেকে লীগপন্থীদের বিতরণের চেষ্টা করা হলো, তখনই মূলত আওয়ামী লীগের জনগণ স্পেস পেয়ে যায়। বাস্তব হলো, বিগত সরকারের পতনের পর শীর্ষ নেতারা হয়তো দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু তৃণমূল কিংবা আওয়ামী লীগের এই মাটি কোথাও না কোথাও লুকাইছিল। এই দেশ থেকে পুরোপুরি মুছে ফেলার হুঙ্কার দিল। তখন তারা পাল্টা আঘাত আনার শক্তি সঞ্চয় করেছে। আর এই বিশৃঙ্খলা পরিস্থিতি কি তবে সরকারের প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ দেয়? মাহফুজ আলমের পাশাপাশি ডক্টর আসিফ নজরুলের ভূমিকাও এখন পরিষ্কার। এই দুই শীর্ষ উপদেষ্টা একের পর এক রাজনৈতিক এবং প্রকাশ্য বয়ান ইঙ্গিত দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে সবকিছু ঠিকঠাক চলছিল না। একদিকে জুলাই বিপ্লবের রক্ষা করার চাপ, অন্যদিকে আওয়ামী লীগের মতন একটি বিশাল রাজনৈতিক শক্তিকে মাইনাস বা প্লাস করার জটিল সমীকরণ। দুই উপদেষ্টা যেন এক অদৃশ্য গোলকধাঁধায় আটকে গেলেন। তারা কি জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করছে, নাকি জুলাই দালালদের মাঠের জন্য প্রস্তুতি করে দিচ্ছে? এই প্রশ্ন এখন দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি হচ্ছে। দর্শক, ইতিহাসের এই অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ যে দল ফেসিবাদদের বিরুদ্ধে তরুণরা বুক পেতে দিয়েছিল, সেই দলকে নিয়ে সরকারের আন্দোলনে যখন এত সংশয়, তখন সাধারণ মানুষ যাবে কোথায়? মাহফুজ আলমের স্ট্যাটাস কিংবা আসিফ নজরুলের এই স্ট্যাটাস কেবল রাজনৈতিক কৌশল, নাকি কোনো আসন্ন ঝড়ের পূর্বাভাস? দর্শক, জুলাই দালালদের সর্বনাশ কি সত্যিই ঘনিয়ে আসছে, নাকি ক্ষমতার অন্দলে নতুন কোনো সমঝোতা তৈরি হচ্ছে? তবে 24-এর জনতা কিন্তু সজাগ থেকে চোখ তাকিয়ে আছে। বাংলাদেশ কি আবার পিছনের দিকে হাঁটছে, নাকি 24-এর রক্তের মর্যাদা রক্ষা পাবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।